হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি দারুণ মজার একটা পাস্তা রেসিপি নিয়ে আসলাম। এই পাস্তাটি হচ্ছে চিলি চিকেন পাস্তা। আমরা তো সবাই সবাই চিলি চিকেন খেয়েছি, কিন্তু চিলি চিকেন পাস্তাটাও কিন্তু দারুণ মজার। চলুন দেখে নিই কিভাবে এই পাস্তাটি তৈরি করি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পেজে থাকলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন। আমি এখানে চিকেনটা ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, বেশিও না কম না। আর এখানে আমি 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, সয়া সস 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, একটা ডিম, আর এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছি। 5 মিনিটের মতন মেখে রাখলেই হবে। তেলটি গরম হয়ে আসলে এগুলো আমি ভেজে নেব। আপনারা চাইলে চিকেনের সাথে এখানে প্রনও অ্যাড করতে পারেন। সবকিছু একসাথে মেখে এভাবে করে ভেজে নিতে হবে। চিকেনটিকে নেড়ে চেড়ে দুই পাশে 5 মিনিটের মতন করে ভেজে নিতে হবে। এখন আমি তুলে নিচ্ছি। তেল কমিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে তার মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন। একটু ভালো করে ভেজে নেব, সুন্দর একটা ফ্লেভার আসলে এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। এই সবজিগুলো হচ্ছে আপনার ইচ্ছার উপর, আপনি পরিমাণে কম বেশি দিতে পারেন। এরপর আমি এখানে দিচ্ছি চিলি সস। চিলি সস আমি এখানে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ওয়েস্টার সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, টেস্টটা ভালো আসে। সয়া সস দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন সামান্য একটু পানি দিয়ে আমি এই গ্রেভিটাকে একটু ভালো করে রান্না করে নেব। এখন এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজের ফালি করা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু লবণটাও টেস্ট করে দেখব। যদি প্রয়োজন হয় এই পর্যায়ে এসে লবণটা অ্যাড করব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে। এখন এটাকে আমি 2 মিনিটের জন্য রান্না করব। একটু চাইলে পানি অ্যাড করতে পারেন, যেহেতু এটা একটু গ্রেভি হবে। চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ পাস্তা আমি এখানে দিয়ে দিলাম। এটা কাঁচা অবস্থায় 1 কাপ ছিল, সেদ্ধ করার পর এই পরিমাণে পাস্তাটা হয়েছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। চাইলে কাঁচামরিচের ফালি করেও দিতে পারেন, টেস্টটা আরো ভালো আসে। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।